এই বাঘ প্রকৃতির সাথে থাকে, চিড়িয়াখানার বাঘ। আর অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে, তার এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্যে। তার মানুষের সাথে দলের জন্য থেকে যে দৃঢ়তা দেখিয়েছে তার জন্য সে বাঘ। কোনো বিতর্কে যাব না, আদালতের রায়কে সম্মান করি, বাঘ মন্তব্য নিয়ে প্রশ্নের মুখে উত্তর অনুব্রত মণ্ডল। দেখুন, আমি বলি, আমি এতদিন পর ফেললাম, 2 বছর পর ফেললাম, 2.5 বছরের মতন। সবাই ভালো থাকুক। মমতা ব্যানার্জি বীরভূম আসছে না, শরীর একটু অসুস্থ, পায়ের বেদনা, কোমরে বেদনা। দেখুন, আমি কোনো বিতর্কে যেতে রাজি নয়। আমি কোর্টকে সম্মান করি, কোর্টের আইন আমি মেনে চলি। দিদির সঙ্গে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়? শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। এর আগে অনুব্রতর জামিনের পর তাকে নিয়ে মন্ত্রী ফেরাদ হাকিম কি বলেছিলেন? ও বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাজ তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাজ তুলে আবার পালিয়ে যাবে। আমরা খুব আনন্দ, যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন। রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়ালজিও বেল পেলেন, অনুব্রত মণ্ডলও বেল পেলেন। যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে। অর্থাৎ অনুব্রত মণ্ডলকে বারবার ফেরাদ হাকিম বীরভূমের বাঘ বলে সম্বোধন করেন। আর এই প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র তিনি কি বলেছেন দেখুন। কে বলছে বাঘ ফিরেছে, খাঁচাবন্দি বাঘ ফিরেছে। আমি বলছি বেড়ালও নয়, মিছিমিছি আপনি বাঘ বানাচ্ছেন বেড়াল থেকে। মুখ্যমন্ত্রী দেখাতে চাচ্ছেন যে আমার বাঘ ফিরে এসেছে। বেড়াল হচ্ছে বাঘের মাসি, ওই মাসি হবে, বেড়ালই হবে, আর কিছু নেই। 18 মাস পর রাজ্যে ফিরলেন অনুব্রত মণ্ডল। সকাল 9টার কিছু পরে বোলপুরের নিচুপট্টিতে নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত। এর আগে শক্তিগড়, গুসকরা, দেওয়ানদিঘি হয়ে বোলপুরে পৌঁছন অনুব্রত। রাস্তায় বেশ কয়েকবার দাঁড়াতে হয় তাঁর কনভয়কে। এর আগে ভোর 5টা 20 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল। গতকালই আপনারা দেখেছিলেন যে সুকন্যা মণ্ডল তার বাবাকে আনতেও গিয়েছিলেন তিহাড় জেলে। অনুব্রত মণ্ডলের বাড়িতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বাড়ির বাইরে জড়ো হয়েছিলেন জেলা থেকে আসা বহু কর্মী সমর্থক।